আজ 10 মুহররম, পবিত্র আশুরা। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে শোকের এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনা বহুল দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। 61 হিজরির এই দিনে ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। হযরত আলীর মৃত্যুর পর খলিফা হন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবন দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। আশুরা উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। ইমাম হুসেন আলাইহিস সালাম তো আমাদের বাবা মার চেয়েও মূল্যবান, কেন ইমাম রসুল যাকে ভালোবাসে তাকে তো আমরা ভালোবাসি। ইমাম হুসেন আলাইহিস সালাম যেখানে শহীদ হলো, নবীর পুরো পরিবার বর্গ যেখানে শহীদ হলো, নির্মমভাবে নবীর পরিবারকে হত্যা করা হলো, এই হত্যার শোক মাতম করবো আমরা এই মজলিসে। এই মাতমে এই আজাদারি হবে, এই আজাদারিতে বিভিন্ন প্রতীকী বের হবে, যে প্রতীকী হচ্ছে পৃথিবীর মানুষকে আমরা জানান দিতে চাই যে কারবালার ঘটনার আসলে কি হয়েছে, কি ঘটেছে ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে। এই প্রতীকী স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।